একজন মানুষের মধ্যে সব ধরনের গুণ খুঁজতে যাবেন না, কারণ মানুষটা লাইব্রেরি প্রকাশিত বই নয় যে একের মধ্যে সব থাকবে। আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সকাল সকাল নাস্তা শেষ করে আজকে রান্না করে চলে যাব, আর রান্না করবো খুব তাড়াতাড়ি। যেহেতু 2-1 দিন থেকে ওয়েদার একটু খারাপ, তাই আমি চিন্তা করি সকাল সকাল রান্না করলে কিন্তু বিকালে একটু রেস্ট নেওয়া যায়, আর ঠান্ডাটাও মনে হয় একটু কম লাগে। যেহেতু বিশ্রাম করা যায় ঠান্ডার দিনে, ঠান্ডার দিনে কিন্তু বিকালে বিশ্রাম করতে বেশ ভালোই লাগে। তো আমি নাস্তা করে কিন্তু মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে কিন্তু রান্না বসাইছি। আর প্রথমে আমি মাছটা ভেজে নেবো। এই কড়াইতে আমি মাছ রান্না করবো, তাই ভাবলাম যে এই কড়াইতে একটু মাছটা ভেজে দেখি যে আসলে ভাজা যায় কিনা। বাট আমার কাছে একটু কষ্ট হয়েছে উল্টাইতে, তাই নেক্সট কখন আর ভাজবো না, কারণ এভাবে মাছ ভাজিতে যদি একটু ভেঙে চলে যায় তাহলে আমার কাছে ভালোই লাগে না। কোনোভাবে মাছটা ভাজা কমপ্লিট করে তারপর কিন্তু মশলাটাও কষাই দিতেছিলাম, আর এর মধ্যে একটু টমেটো দিছি। টমেটোটাও আমি একটু ভেঙে চলে দেবো কষানোর মধ্যেই কিন্তু। তারপর মাছে বেশি একটা ঝোল লাগবে না, যেহেতু মাছটা আমার ভাজাই আর সব কিছু গুছানো, তাই আমি কম মশলায় আর একদম কম ঝোলেই কিন্তু মাছটা রান্না করব। ইলিশ মাছ তো কম মশলাই কিন্তু বেশি ভালো লাগে। ইলিশ মাছে যদি আদা রসুন দিই তাহলে কিন্তু ইলিশ মাছের একদম অরিজিনাল ফ্লেভারটা থাকেই না। তো এই জন্য কিন্তু আমি মশলাটা কষাই, টমেটোটা দেখবেন একটু ভেঙে চলে কিন্তু আমি ঝোল দিয়ে তার মধ্যে মাছটা দিয়েও ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমার মাছটা প্রায় হয়ে আসছে, এই পর্যায়ে আমি মাছটা উঠাই নেব। তারপর কিন্তু আমি সবজি রান্নাটাও বসাই দেবো। আদা রসুন পেস্ট নামাইতে একদম ভুলেই গেছি ফ্রিজ থেকে, তাই সবজিটাও আমি কিন্তু শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে রান্না করে নেব। কিছু করার নেই, এখন এই রান্নার সময় সবজির মধ্যে যদি আমি আদা রসুন দিতে যাই তখন ফ্রিজ দিয়ে বরফ আদা রসুন বের করতে হবে, আর সেটা একদম ছুটাইতে আমার পক্ষে কষ্ট হয়ে যাবে। তাই আজকে আমি আদা রসুন পেস্ট ছাড়াই কিন্তু সবজি রান্না করবো, আর দেখবো এমন সবজি রান্না করলেও কেমন লাগে। শীতের সবজি তো আমার কাছে খারাপ লাগবে না, কারণ আমি শীতের সবজি সব কিছুই পছন্দ করি। আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো। প্রথমে বলছিলাম যে একের মধ্যে সব কিছু খুঁজতে নেই। একটা মানুষের মধ্যে ভালো দিকটাও থাকবে, খারাপ দিকটাও থাকবে। সব থেকে বড় কথা হচ্ছে কি, আপনি যে মানুষটাকে যেমন করে তৈরি করবেন, তার সাথে যেমন করে আপনি মানিয়ে নেবেন, ঠিক আপনার সাথেও ঠিক তেমনই করবে। তাই আগে আমাদের নিজেদেরকে, আমাদের কথা বা হচ্ছে আমাদের চালচলন, ব্যবহার, কালচার সব কিছু ঠিক করতে হবে। তাহলেই না আমরা অন্যকে বিচার করতে পারবো, কারণ আমরা তার সাথে যেমন করে ব্যবহার করব সে আমার সাথে ঠিক তেমন করেই ব্যবহার করবে। তাই নিজে ঠিক তো সব ঠিক। তাই আমরা যদি অন্যের উপরে দোষ চাপিয়ে নিজেকে ভালো সাজাই, তখন কিন্তু মন থেকে, বিবেক থেকে আমরা কখনোই ভালো হতে পারবো না। কারণ আমরা তার সাথে কিন্তু ভালো ব্যবহার করিনি, তাই সে আমাদের সাথেও ভালো ব্যবহার করে না। কিন্তু আমরা মানুষের খারাপ দিকটাই বেশি খেয়াল করি। প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ দিকের সাথে সাথে কিন্তু ভালো দিকটাও থাকে। আমরা যদি তাকে একটু ভালো করে অনুসরণ করি তাহলে কিন্তু তার খারাপ দিক থেকেও আমরা ভালো দিকটা একটু বেশি দেখতে পাবো। সব থেকে বড় একটা কথা কি জানেন, একটা মানুষ কি সবার মন জুগিয়ে চলতে পারে? কখনোই পারে না। একটা মানুষ কিভাবে সবার মন জুগিয়ে চলবে? আল্লাহ তাআলা তো আমাদের প্রত্যেকেরই মন মানসিকতা, বিবেক, বিবেচনা, বিচার সব কিছু আলাদাভাবে তৈরি করেছে। তাই একটা পরিবারে যদি সবার মন জুগিয়ে চলতে চায়, তাহলে সেই মানুষটাকে দ্বারা কি কখনো পসিবল? কখনোই পসিবল না। আমি যদি একজনের মন জুগিয়ে চলতে যাই, দেখা যাচ্ছে বিপরীত মানুষের মন জুগিয়ে কিন্তু আমি চলতে পারবো না। আবার অন্য পাশের মানুষের মন জুগিয়ে চলতে চাইলে অন্য পাশেরটা পারবো না। এটাই বাস্তবতা, এটাই মেনে চলতে হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।